হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ। তো আজকে মাটির চুলোয় কিভাবে রান্না করে, কিভাবে রান্না হয় আর কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো মাটির চুলো রান্না খুব টেস্টি হয়, খুব খেতে সুন্দর হয়। তো ওটা নিয়েই আজকে আমি শেয়ার করছি তোমাদের সামনে। তো খড়ের গাদা থেকে খড় নিয়ে উনুন ধরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো উনুন ধরাচ্ছে, ওটা হচ্ছে আমার মা, আর ওটা হচ্ছে আমার বোন, আর ওটা হচ্ছে আমার মাসি, মানে আমার খালা। তো এখানে নিয়েছি আলু, সিম, আলু ভাজার, আলু কাটা রয়েছে, পেঁয়াজ, ডাল, সব রকমের সব কিছু কাটা নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে আশা করি ব্লগটা। তো মাটির চুলোয় রান্না হচ্ছে, ঠিক আমাদের গ্যাসে যেরকমভাবে রান্না হয় সেরকমভাবেই রান্নাটা হচ্ছে। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে, দেখো সাদা তেল দিয়ে দিল। তারপরে খড় শেষ হয়ে যাচ্ছে ওই দিক থেকে, তো উচ্ছে সব খড় নিয়েছে, আলু ভাজছে মা, এক এক করে সব আলু দিয়ে দিচ্ছে এখানে। তারপর বোন বললো আমি একটু নেড়ে দেখি কেমন ভাজতে পারি কিনা, তাই জন্যে ও ট্রাই করলো। তারপরে আমি দেখছিলাম। ও আমাদের পুচকু সোনাটা কি সুন্দর ওখান থেকে খড় নিয়ে এসে ওর মাকে দিচ্ছে রান্না করার জন্যে। ওখানে আমার নানি বসেছিল, সে তো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। তারপরে গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, তেজপাতা, পেঁয়াজ সব এক এক করে দিয়ে দিচ্ছে ভাজার জন্যে। তো চলো দেখি কেমন কীরকম করে আজকে চিকেন কষা হয়, তাও দেশি মুরগির ঝোল কেমন করে বানায় ওটাই দেখবো, কেমন টেস্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখলাম গোটা টমেটো কাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিল এর মধ্যে। তো এবার আরও ভাজা ভাজা হবে। তো গ্রেভিটা আস্তে আস্তে মনে হয় তৈরি করছে। তো কিভাবে হচ্ছে সবটাই দেখাচ্ছি তোমাদের, চলো দেখাই। তারপরে একটু আমাকেও দেখিয়ে নিলাম। এই যে আমিও ভাবলাম একটু রান্না করতে বসে যাই, মাটির চুলোতে বলে কথা। তো মাটির উনুনে কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে মা ডালটাকে মেখে নিচ্ছে, এটি কী ডাল আমি জানি না, মা বললো এটা হাত মাখা ডাল। তো হাত মাখা ডাল কে কে খেয়েছো অবশ্যই জানিও। তো হাত মাখা ডাল সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছে এখানে। আর টমেটোটাও এবার বোধহয় দেবে। তো টমেটোটা দিয়ে দিল অল্প করে, আর অল্পটা রেখে দিয়েছে, কাঁচা ডালও দেবে, ওই যে ডালে মিশিয়ে দিল। তো চলো আমরা মশলাটা কষাতে থাকি, দেখি কেমন মশলা হয়। তো দেখছো আস্তে আস্তে মানে গেবি ভাবটা আসছে। তো এইদিকে ভাত হচ্ছিল, ভাত ফুটে গেছে, আর এটাতে মাংস। তো এখনো মাংসর কিছুই হয়নি কারণ গ্রেভি হচ্ছিল। তো এখানে আলুটা লাল লাল করে ভাজা আছে, আর এখানে আদা রসুন পেস্ট বাটা রয়েছে। তো শিল নোড়াতেই বাটা, তো ওটাই দিয়ে দিলাম। এখানে কিছু নেই কারণ গ্রাম জানো, তো অনেকের হয়তো বাড়িতে রয়েছে, বাট আমার খালার বাড়িতে নেই, তো মিক্সার নেই, তো শিল নোড়াতেই পেশে। তো এখানে আমরা দেখছো ওরমভাবেই রান্না করছি। সবাই বলে যে মাটির উনুনের রান্না খুব টেস্ট হয়, তো আমরা সেই জন্যে রান্নাটা মাটির উনুনে বেশিরভাগ করে আমার মাসি, তো ভালো হয় খেতে। তো দেখছো খড়ের জালে কত সুন্দর আগুন হচ্ছে। তো রান্না করছিলাম, আমি একবার করছি, মা একবার করছে, মাসি একবার করছে, মানে সবাই মিলে মিশে একাকার। তো সবাই মিলে হাত লাগালে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু রান্নার কাজে না সবাইকে হাতে দিতে নেই, ওই জন্যে মা বললো আমাকে একাই দিতে। তো তারপরে আমি একাই করছিলাম। চলো দেখাই তোমাদেরকে। এইখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তোমাদের যতটা লাগবে সেরকম তোমরা দেবে, কিন্তু আমরা দিয়েছি কারণ আমাদের পরিমাণ মতন আমি দিয়েছি। তো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো দেবো এবারে, লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু আগে এটা কষিয়ে নিই, অন্তত নাড়িয়ে নিই। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখো লঙ্কার গুঁড়োতে নাকি অনেক ঝাল এখানে, কারণ খাঁটি লঙ্কার গুঁড়ো এখানে, আমাদের মতন কলকাতার
ওরকম প্যাকেট সিস্টেম নয়, এটা ওরা ডাইরেক্ট বেটে নিয়ে আসে। তো কত সুন্দরভাবে এখানে কষাটা হচ্ছিল দেখতে পাচ্ছ, মানে কি বলবো, গায়ে গায়ে লেগে যাচ্ছিল। আমার ভয় লাগছিল যে কিছু হবে না, তো আমি ভাবছিলাম জল দিতে হবে নাকি, তো না, দেখলাম জল দিতে হয়নি। তো নুন দেওয়ার পরে আবার আস্তে আস্তে করে নাড়ছিলাম, নাড়ার পরে এখানে আমার, আর গাইস একটু আওয়াজ হলে কিছু মনে করো না, কারণ পাশে আমার ভাই বোনরা সবাই রয়েছে, ওরা একটু আওয়াজ করছে, খেলা করছে, কাঁদছে। তো চলো দেখাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো ব্যাকটা করে দিও আমার পেজটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করো। এই যে মাংসটা আমি এটা চিকেন মানে দেশি মুরগা যাকে বলে, তো ওই মুরগিটার মাংসটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবটাই। তো দেখো আস্তে আস্তে আমি নাড়াচ্ছি, যতটা পারছি ততটা প্রেশার দিয়ে করছি। এখানে মুরগির পাও, অনেকে ভাবো যে তোমরা মুরগির পা খাও না, তো তারা না দিতে পারো, কিন্তু এখানে সবাই মুরগির পা খায়, আর মুরগির পাও খেতে নাকি টেস্ট আছে। তো আমি খাবো না, কিন্তু সবাই খাবে। তো দুটোই পা আছে, দুটো পা যার ভাগ্যে থাকবে তো সেই খাবে। তো আমি এখানে রান্না করছিলাম, দেখতে পাচ্ছ আমাকে বসে রয়েছি আমি জানি না কীরকম হবে না হবে। তো চলো দেখি। তো আমার মুখটা জাস্ট দেখার মতন ছিল, আমার ধোঁয়া মানে নিভে গেছিলো, আমি ধোঁয়ায় জাস্ট মুখ পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস। তো আমি উঠে গেছি ওখান থেকে, আমি বললাম যে আর একবার কষিয়ে আমি এবার উঠে যাবো। তো দেখছো কত সুন্দর কালার এসছে, মানে কত সুন্দর কালার এসছে। তারপর আমি আমার নানিকে বসিয়ে দিয়েছি, আমার ছোট নানিকে, তো সেই রান্না করছে এবারে, কারণ আমার চোখে পুরো ধুলো লেগে মানে ধোঁয়া হয়ে গেছে, তো ওই জন্য চোখ জ্বালা করছিলো, উঠে গেছি। তো আমি একটু বাটি নিয়ে বললাম আমাকে 2 পিস তুলে দাও, তারপর বললাম আমাকে সলিড দিও না, হাড় থেকে দাও। তো তারপরে আবার বাটি নিয়ে হাড় তুলতে বসে গেছে। তো হাড় খুঁজতে পাচ্ছিল না, কিন্তু কি খুঁজবে, তারপরে পেলো অন্তত। আমি বললাম একটা পিসই দাও, এক পিসই আমাকে দিল। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে, কারণ কষা কষা খেতে কিন্তু কার কার ভালো লাগে এরকম তুলে, সবাই জানিও। আমার কিন্তু কষা হলে আমার খুব ভালো লাগে। তো আমি খেয়ে দেখছিলাম যে খুব সুন্দর হয়েছে খেতে, তো খুব ভালো লাগছিল কষা কষা, কিন্তু ঝোল হয়ে গেলে জানি না কেমন লাগবে। ঝোলে কিন্তু আমার অত ভালো লাগে না, কিন্তু কষাতে আমার খুব সুন্দর লাগে। তো এই দেখো জল ঢেলে দিল, পুরো জলটা ঢেলে দিল। আমি ভেবেছিলাম আর একটা চিকেন নেব, কিন্তু দিল না আমাকে। যাই হোক, মাম্মাম বলছিল আমি খাবো, ওকে একটু দিলাম। তারপরে দেখছি মা এই হাত মাখা ডালটা দেখো গাইস কি সুন্দরভাবে ঘুটছে, আর কি সুন্দর টেস্ট হয়েছিল হাত মাখা ডালের খেতে। তারপরে এই যে দেখছো ভাজা করছে সিম আলু ভাজা, আমার অত ভালো লাগে না। তো এদিকে সিম আলু ভাজা হচ্ছে, ওদিকে মাংসটা হয়েছে। মানে মাম্মামকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো মাংস ধুয়ে, কারণ মাংসতে ঝাল থাকে, তো ওই জন্য মাংস ধুয়ে ওকে খাওয়াচ্ছিলাম। তো মাংসর সলিড পিসটাই খায়, তো ওগুলোই আমি ঘুরে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে ওর জন্য একটা ছোট্ট ডগি এনেছিলাম, এই দেখো। ডগিটা কিন্তু রিয়েল না, তোমরা যারা দেখে থাকো মেলায় দেখেছো তারা অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর টাটা গাইস, বাই।